ঐতিহ্য ভুলে গিয়েছে। যেই মুসলিমদেরকে দেখলে কাফের সামনে যখন লিল্লাহে তাকবীর দিয়েছে, কাফের নিজের হাতের তরবারি ফেলে দিয়ে আপনি দৌড়িয়ে পালিয়েছে। আর আজকে মুসলমান রিকশার টায়ার ফুটলো, আপনার 2 কিলোমিটার দূরে দৌড়িয়ে যে জিজ্ঞেস করে ওইখানে কি হয়েছে। কিন্তু একটা বিষয় হলো, তাওহীদের দাবির সাথে নবীকে শেষ নবী মেনে নবীকে কেউ যদি গালি দেয় আমরা যেমন সহ্য করি না, কিন্তু নবীর সহিহ হাদিস হাজার হাজার মুসলিম অস্বীকার করে। এই জায়গায় সকল মুসলিম, সকল আলেম ওলামা, মুফতি সাহেবরা কোনো কথা বলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রাত্র শুধু গভীর হয়নি, গভীর থেকে গভীরতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, এই 2 দিন ব্যাপী জিকে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জিকে একাডেমির এই ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের মাননীয় সভাপতি দেশবরলা আলমদ্বীন ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সংক্ষিপ্ত সময় যেই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সম্মানিত সঞ্চালক ভাই ঘোষণা করে দিয়েছেন, আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন। মুসলিম জাতির অধঃপতনের কারণ কি? প্রায় 50টি কারণ আছে মুসলিম জাতির অধঃপতনের কারণ। সারা পৃথিবীতে ওয়াজ মাহফিল, সম্মেলন, আলোচনা, টকশো যেই পরিমাণে হোক না কেন, সবচাইতে বেশি আলোচনা, ওয়াজ মাহফিল হয়ে থাকে বাংলাদেশে। কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি বাংলাদেশে। কিন্তু এই বাংলাদেশের অবস্থা, এই বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ পর্যায়ে চলে গেছে। আমার পূর্বে মুহতারাম ব্যাপক কথা বলেছেন। কি বলেছেন? যে একজন আরেকজনকে কাফের বলার কারণে মাঝখানে সুযোগ নিয়েছে ইহুদি খ্রিস্টানেরা। মুসলিম জাতির অধঃপতনের কারণের অন্যতম কারণ হলো মুসলিম জাতি তাওহীদের শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদেরকে যেই বৈশিষ্ট্য দিয়েছেন, মুসলিম জাতি তার সম্মান, তার মর্যাদা থেকে দিনের পর দিন এক এক করে সরে যাচ্ছে। এর প্রথমটাই ছিল তারা তাওহীদের শিক্ষা থেকে অনেক দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, ফাআলাম, তুমি জানো। কি জানবে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে মাবুদ নেই, ইলাহ নেই, ইবাদত পাওয়ার কোনো যোগ্য মাবুদ নেই, এই কথাটুকু, এই স্বীকৃতিটুকু আমরা মুসলিম মনে প্রাণে স্বীকৃতি দিয়ে বিশ্বাস করেছিলাম। কিন্তু আজকের সমাজের দিকে তাকালে দেখা যায় অধিকাংশ মুসলিম এই ঈমান ধারণ করার পরও এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, তাওহীদের যে দাবি, তাওহীদের যে হক রয়েছে, এই দাবি থেকে, হক থেকে আমরা অনেক পিছনে পড়ে আছি। যার কারণে একদিকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে তারা সুদি কারবার করছে, কথা ঠিক কিনা? একদিকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে তারা জুলুম করছে। একদিকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে তারা সুদি কারবারে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। একদিকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুসলমান অপর মুসলমানের গীবত করছে, একজন আরেকজনকে কোণঠাসা করার জন্য রাজনৈতিক ভাবে, ধর্মীয় ভাবে, সামাজিক ভাবে যেই কোনো উপায়ে চলে বলে কলে কৌশলে মুসলিমদেরকে নিধন করার কাজে আজকে অনইসলামিক ব্যক্তিদের চাইতে নামদারি মুসলমানরাই এগিয়ে এসেছে, কথা ঠিক কিনা? যার কারণে দেখা যায় দিনের বেলায় সালাত আদায় করে, রাত্রি বেলায় চুরি করে, ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, আবার দেখা যায় নিজে সুদী ব্যাংকের সাথে সম্পৃক্ত আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আবার দেখা যায় মানুষ হত্যা করত দ্বিধাবোধ করে না। এই নামদারি মুসলিমরাই আজকে ইসলামকে অধপতনের অতল তলে তলিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? মুসলিম তার তাওহীদের শিক্ষা, তার যে চেতনা, তার যে ঐতিহ্য মুসলিমরা আজকে ভুলে গিয়েছে। যার কারণে যে ভারতীয় উপমহাদেশ প্রায় 800 বছর শাসন করেছিল, আজকে সেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলিম, বিশেষ করে এই বাংলার মুসলমান, যেখানে পৃথিবীর সব জায়গায় মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, ইউরোপের কথা বলেন, এশিয়ার কথা বলেন, সেখানে মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আর আজকে এশিয়া ইউরোপ লাগবে না, বাংলাদেশের মাটিতে মাহফিল করতে হলে, তাফসীরুল কোরআন মাহফিল করতে হলে আজকে অনুমতি নিতে হয়, কথা ঠিক কিনা? এর চাইতে লজ্জার আর কোনো বিষয় হতে পারে না, এর চাইতে লজ্জার আর কোনো বিষয় হতে পারে না। মুসলমানের সন্তান মুসলমান হওয়ার পরে আমার নবীকে গালি দিবে, নবীকে তোহমত দিবে, নবীর পরিবার নিয়ে সমালোচনা করবে, এইটা অন্ততপক্ষে মুসলিম হতে পারে না। ওইটা মুসলিম না হয় অন্য ধর্মের হোক, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু একটা বিষয় হলো, তাওহীদের দাবির সাথে নবীকে শেষ নবী মেনে নবীকে কেউ যদি গালি দেয়, আমরা যেমন সহ্য করি না, কিন্তু নবীর সহিহ হাদিস হাজার হাজার মুসলিম অস্বীকার করে। এই জায়গায় সকল মুসলিম, সকল আলেম ওলামা, মুফতি সাহেবরা কোনো কথা বলে না। হাদিসের বিরুদ্ধে কথা বললে কেউ কথা বলে না, অথচ নবীর বিরুদ্ধে কথা বললে মানুষ মিছিল করে না? নবীর বিরুদ্ধে গালি দিলে মিছিল করে, অথচ রাসূলের সহিহ হাদিসের বিরুদ্ধে মানুষ কথা বলে, তখন একজনও কথা বলে না। এরা মনে করে এটা এই গ্রুপ, এটা ওই গ্রুপ। কিন্তু আফসোসের বিষয়, মনে রাখতে হবে মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণে তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে, প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে মুসলিম জাতি, বিশেষ করে আপনি পৃথিবীর বুকে
হাতে গোনা দুই একটা প্রতিষ্ঠান ছাড়া এমন কোন স্কুল, এমন কোন কলেজ, এমন কোন ইউনিভার্সিটি দেখাইতে পারবেন না যে ইউনিভার্সিটির প্রথম ক্লাস ছাত্র, শিক্ষক, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রফেসররা কোরআনের দার্সে বসেছে, কোরআনের ক্লাস হয়েছে, ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তাহলে জাতির কল্যাণ কি করে হবে? এই জাতির কল্যাণ কি করে হবে? কোরআনের কোনো ক্লাস করা হয় না, কোরআনের দার্সে বসে না, কোরআন অনুযায়ী চলার চিন্তা করে না, যার কারণে আজকে আমরা 5 বার 10 বার হজ করেছে এমন মানুষ পাওয়া যায়। পাওয়া যায় না? এমন মানুষ পাওয়া যায়। উমরা করেছে এমন মানুষ পাওয়া যায়। কিন্তু আফসোস, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করবে এই কথা বললে অনেকের গায়ে লেগে যায়, যার কারণে আজকে মুসলমানেরা নামে বেনামে দেশে বিদেশে পৃথিবীর জমিনে যেখানে দেখবেন মায়ের খাচ্ছে, খোঁজ নিলে দেখবেন মুসলিম। যেখানে নির্যাতিত, খোঁজ নিলে দেখবেন মুসলিম। ফিলিস্তিন বলেন, হার্জেগোভিনা বলেন, কাশ্মীর বলেন, ইরান বলেন, তারপর আপনি লিবিয়া বলেন, পৃথিবীর যেই কোনো জায়গায় খোঁজ নিবেন মায়ের খাচ্ছে মুসলিম, আবার মায়ের দিচ্ছেও মুসলিম, আবার যারা ক্যামেরা মিডিয়াতে সরিয়ে দিচ্ছে তারাও এক শ্রেণীর নামদারি মুসলিম। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতির অধঃপতনের দ্বিতীয় কারণ শিরিকের সাথে মিশে যাওয়া। মুসলিম জাতি আজকে শিরিকের সাথে মিশে গিয়েছে। যেই জাতির যারা সামনে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মানুষের কথা ভালো লেগেছিল, তিনি কোরআনে যে 25 জন নবী আছে এই নবীর তালিকায় ওনার নাম পাওয়া যায় না। যিনি ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ছেলের উপদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে গ্রহণ করলেন, যার কারণে ছেলের উপদেশ দিয়েছেন সেই লুকমান, অথচ এই উপদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে দাঁড় করে দিয়েছিলেন, প্রচার করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে সকলকে জানিয়ে দিলেন। লুকমান যেই কথা বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান তার সন্তানকে বলেছিল যে খবরদার আল্লাহর সাথে শিরিক করো না। এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে গ্রহণ করলেন, আমাদের জন্য কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। অথচ আজকে আমরা বাবা হয়ে যারা মুসলিম বাবা, যারা মুসলিম মা, যারা মুসলিম ভাই, যারা মুসলিম প্রতিবেশী, কতজন আছি যে সন্তানকে, ভাইকে, আপনজনকে শিরিক করা থেকে বিরত থাকার জন্য আমরা কথা বলি। বরং উল্টা এক শ্রেণীর নামদারি আলেম ওলামা মুসলিম নামদারি আছে, যারা যেখানে মুসনাদে আহমদে হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। অথচ নামদারি একদল মুফতি আছে তাবিজের ব্যবসা করে না? তো সেই মুফতি নিজেই বুঝে না তাবিজ দেওয়া যে শিরক, তাবিজ দেওয়া যে শিরক সে নিজেও জানে না। যেই মুসলিম নিজের সম্মান বোঝে না তাকে সম্মান কে করবে? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি আপনারা কি জানেন না? জানার কথাও না। দুর্ভাগ্য, এই মুসলিম কান্ট্রি দেশ 2023 সালে এসেছিল, বইয়ের ভিতরে মানুষ বানর থেকে সৃষ্টি। আজও কিন্তু দেখেন সমাজ বিজ্ঞানের বইগুলিতে আছে ডারউইনের মতবাদ, মানুষ বানর থেকে সৃষ্টি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আর রহমানের ভিতরে বলছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছে মানুষ আল্লাহ বানিয়েছেন। মানুষ বলছে বানর থেকে সৃষ্টি, আর আল্লাহ বলছে মানুষ বানিয়েছে। কারটা সত্য? তো আল্লাহটা সত্য হলে মানুষ তো সেটা একদল মানুষ মানতে পারছে না। বলছিলাম বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। জাতীয় পাখি দোয়েল নিজে জানে সে যে বাংলাদেশের জাতীয় পাখি? জানে? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল
ওই দোয়েল যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, সে কোনোদিন ভুল করো রাস্তার পাশের খোলা লেট্রিনের খুঁড়ির উপরে বসতো না, বসতো। কারণ সে তার ভাব, তার একটা পজিশন থাকতো আলাদা যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, আমি রাস্তার ধারে খোলা লেট্রিনের খোলা পায়খানার খুঁড়ির উপরে বসবো কেন? আমার জায়গা গণভবনে বা বঙ্গভবনে হবে, তাই না? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল যেমন তার ঐতিহ্য মর্যাদা না বোঝার কারণে রাস্তার পাশের খোলা পায়খানার খুঁড়ির উপরে বসে, তেমনি ভাবে আজ এক শ্রেণীর মুসলমান তার সম্মান মর্যাদা ঐতিহ্য না বোঝার কারণে আজকে তারা যেখানে সেখানে উগ্রবাদে, নেশার সাথে, সুদের সাথে জড়িত হয়ে একাকার হয়ে গেছে। মুসলমান নিজের ঐতিহ্য ভুলে গিয়েছে। যেই মুসলিমদেরকে দেখলে কাফের সামনে যখন লিল্লাহে তাকবীর দিয়েছে, কাফের নিজের হাতের তরবারি ফেলে দিয়ে আপনি দৌড়িয়ে পালিয়েছে। আর আজকে মুসলমান রিক্সার টায়ার ফুটলো, আপনার 2 কিলোমিটার দূরে দৌড়িয়ে যে জিজ্ঞেস করে ওইখানে কি হয়েছে। সম্মানিত উপস্থিতি, উদাত্ত আহ্বান জানাবো, এখানে এসেছি আলোচনা শুনবো, সম্মেলনে আসছি। প্রতিযোগিতার আগে ভাববেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আল্লাহ নবী বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কে পড়ছেন সাথে জানি না। আজকের এই 2 দিনব্যাপী সম্মেলনের আলহামদুলিল্লাহ আমি বা আমরা সফলতার দ্বার প্রান্তে। কিভাবে? আল্লাহ নবী বলছেন, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কি কন? এখন আপনি যদি পরে থাকেন 10 পারার নেকি পেয়েছেন, আর না পরে থাকলে আপনি মনে করছেন এটা বক্তার বক্তব্যের স্টাইল। তো 1 মাস ধরে যদি দাওয়াতি কাজ করেন আর আল্লাহর কোরআনের ধারণা ফজিলত যদি না জানা থাকে বা আমল না করেন, তো এই দাওয়াত তাবলীগের কোনো মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, যেই মিডিয়ার ভাইয়েরা বসে আছে, অনেকে আছে আপনার লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য না, এই দিনী ভাইয়েরা বসে আছে আল্লাহর দ্বীন প্রচারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি ডক্টর শফিক আমার আলোচনা নিয়ে আমেরিকা যেতে পারবো না, কোরিয়া, রাশিয়া যেতে পারবো না। এই মিডিয়ার ভাইদের কল্যাণে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা আলোচনা করতে এসেছি আলোচক এবং যারা আলোচনা শুনছি, একদল মানুষ পর্দার আড়ালে আছে, তাদেরকে নিয়ে আমি 2টি কথা বলছি। বিশেষ করে যারা মেহমানদারি করার জন্য আপনি দেখেন গিয়ে ঘরের মধ্যে 2 দিন ধরে আপনার খুব কষ্টে আছে রান্না বান্না বা মেহমানদারি করা, তারা কি নাকি পাবে? তারা তো ওয়াজ শুনতে পারলো না। অনেকে কিন্তু এই প্রশ্নটা করে যে আমরা তো মানুষকে খাওয়াইলাম, আমরা খরচে গেলাম, এইটা করলাম, বক্তাকে এগিয়ে দিয়ে গেলাম, ওয়াজ শুনতে পারলাম না, নেকি কি পেলাম? মিডিয়ার ভাইয়েরা বলবে আমরা প্রচার করলাম, নেকি কি পেলাম? যারা বিশেষ করে প্রবাসের ভাই, যেই সকল মুসলিম ভাই বোন জিকে একাডেমির প্রোগ্রাম কবে হবে, এইটা শুধু নারায়ণগঞ্জ পূর্বাঞ্চলের আপনার পূর্বাঞ্চলের প্রোগ্রাম নয়, এটা বাংলাদেশের প্রোগ্রাম নয়, এটা গোটা পৃথিবীর জমিনের বাংলা ভাষাভাষী মুসলিমরা উন্মুখ হয়ে আছে আপনার কখন আলোচনা হবে, কখন তারা দেখবে। এমন অনেক প্রবাসী ভাই টাকা পয়সা দিয়েছে এবং দোয়া করছে, করে নাই? তারা কি পেল? সবার জন্য বিশেষ করে একটা মেসেজ আছে। কষ্ট হয় কথা বলতে, কিন্তু না বলে পারছি না। অনেক দিনই ভাই বলবে যে আপনি কি জামান সাহেবের পক্ষে কথা বলছেন? জি, আমি জামান সাহেবের পক্ষে কথা বলছি। কেন? জামিয়া তিরমিজির আপনি 1954 নম্বরের একটা হাদিস দেখেন, 1955 নম্বরের একটা হাদিস দেখেন। যদি আপনার যোগ্যতা থাকে তাহলে মুখ বন্ধ রাখতে হবে, আর যোগ্যতা না থাকলে ছাগলের মতন যা মন চায় তা খাবেন, পাগলের মতন যা মন চায় বলবেন, আমাদের করার কিছু থাকবে না। আল্লাহর নবী বলছেন 1450 বছর আগে, লা ইয়ারহামু, আল্লাহ রাসূল বলেছেন লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস,
যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। সুতরাং যেই লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা কবিলে একেবারে নাই হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখনো জীবিত রেখেছেন, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তিনি হাসপাতালে জ্ঞান ফেরার পরে বলছে আমি জীবিত থাকি আর মরে যাই এইটা দেখার দরকার নাই। ওনার সাথে সহকর্মী যারা আছে তাদেরকে ডেকে বলছে জিকে একাডেমির প্রোগ্রাম এবার হবে ইনশাআল্লাহ। অনেকে মিডিয়া প্রচারও করেছিল যে এইবার মনে হয় প্রোগ্রাম হবে না, কিন্তু এই যে পিছনে বসে আছে দেখেন অনেক যুবক ভাইয়েরা, আলেম ওলামাও একসাথে এই প্রোগ্রাম করা অনেকাংশে সম্ভব হয় না এই যুবকেরার জন্য। তারপর আপনার যারা ওই অন্দরমহলে ছিল নারী পুরুষ দেশে প্রবাসে তাদের জন্য একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসরু আজরি ফাইলি, যেই ব্যক্তি একটা ভালো কাজ করে অথবা ভালো কাজের পথ দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমপরিমাণ নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের দেশে এবং প্রবাসে সুস্থ অসুস্থ যারা যেই অবস্থা আছি আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা দান করে, বলুন আমিন। বিশেষ করে জামান ভাইকে আল্লাহ যেন সুস্থ দান করে, এই প্রোগ্রামগুলি যেন প্রতি বছর চলে, দাওয়াত ও তাবলীগের কাজে আমরা যেন একজন আর একজনের পরিপূরক হয়ে ভুল ত্রুটি ভুলে গিয়ে আল্লাহর দ্বীন প্রচারে নিরলসভাবে এগিয়ে যাই। আল্লাহর এই মুসলিমদের অধঃপতনের যতগুলি কারণ আছে এর মাঝে আরেকটা অন্যতম কারণ অন্যের সাথে তাল মিলিয়ে চলা। অনুরোধ করি বিদুর্মীর সাথে তাল মিলিয়ে চলার দরকার নাই। আপনি মুসলিম, কোরআন সুন্নাহ কোনটা সাপোর্ট করে কোনটা সাপোর্ট করে না এটা জেনে বুঝে আমল করবেন। মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া, কোরআনের পঠন ও পাঠন নেই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আজকে কোরআনের শিক্ষা থেকে দূরে। অনুরোধ রাখছি মিডিয়ার ভাই সহকারে সকলকে কোরআনের শিক্ষার ব্যাপারে আমরা ভূমিকা পালন করি। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের যারা ইউনিভার্সিটির অথবা হাই স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডারগার্টেন যে কোনো প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, এমনকি মসজিদের সাথে যারা জড়িত, আপনারা কোরআনের শিক্ষার ক্লাস চালু করেন। যতদিন কোরআন হাদিসের দার্স না হবে, কোরআন হাদিসের পঠনের সাথে এগিয়ে না আসবেন, এই জাতির কল্যাণ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হলো, আলোচনার শেষ প্রান্তে 2 মিনিট আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে 50টি কারণ যদি বলতে চাই বহু সময়ের প্রয়োজন। আমাদের অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আজকে কথা বলেছেন, তাই কালকেও অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম কথা বলবেন। মুসলিম জাতি অধঃপতনের অতল তলে জাহিলিয়াতের সাথে তারা আপোষ করেছে, যার কারণে এই দেশের মাটিতে এই কোরআন সুন্নাহর আলোকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে জাহিলিয়াত মুক্ত করার জন্য, শিরক বিদআত মুক্ত করার জন্য আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা চেষ্টা করেছিলেন। আজকে সেই জমিয়ত আহলে হাদিস এবং সুবহানের আহলে হাদিসের সন্তানেরা, যুব সমাজ যার যার অবস্থান থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। সেই অবস্থা থেকে আপনাকে অনুরোধ রেখে আমরা অনুরোধ করব, জিকে ফাউন্ডেশন বলেন, কোনো ওয়াজ মাহফিল বলেন, কোনো বক্তব্য বলেন, কোরআন সুন্নাহর আলোকে যদি কোনো প্রোগ্রাম হয় আমরা যেন এগিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন, আমরা যেন জাহিলিয়াতের সাথে আপোষ না করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, জামিআ তিরমিজির 2863 নম্বর হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল বলেছে ওমান দাবি দাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লাম ওয়া জামান্নাহু মুসলিম। আল্লাহ নবী বলেছে যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে, জাহিলিয়াতের দিকে ডাকে, সে যদিও সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে, যদিও সে নিজেকে মুসলিম বলে, কিন্তু সে জাহান্নামে যাবে। ইন্নালিল্লাহ, সে জাহান্নামের অধিবাসী। তাই আপনার ডাকাটা, আপনার আহ্বানটা যেন কোরআন সুন্নাহর দিকে হয়, এটা যেন জাহিলিয়াতের দিকে না হয়, সেই দিকে খেয়াল করে মুসলিম জাতি আমরা যেন সম্মান মর্যাদা আমাদের সব কিছু ঠিক রেখে কোরআন সুন্নাহর আলোকে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, এই দাবি, এই আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।